চট্টগ্রামের একে খান এলাকায় ৮টি প্রতিষ্ঠানের গুদামে আগুনে পুড়ে গেছে সব মালামাল। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় ৩ ঘন্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বিকেল ৫টার দিকে নগরীর একে খান এলাকায় এ আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ৮টি গুদামে। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভেতরে তুলা ও প্লাস্টিক জাতীয় বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। হঠাৎ করে কারেন্ট আগুন লেগে গেছে। এই অবস্থা করে আমরা পানি কাজে নিয়ে আপনার মনে করেন মেশিন নিয়ে উদ্যোগ করে গেছি, কোনো কিছু করতে পারি না। এখানে ফ্রিজ ছিল, টিভি ছিল, আপনার র মেটেরিয়াল ফুড গেন ছিল, চাউল ছিল। সব একটিতে একটা না একটা পুকুর থাকে, অথচ এখানে 4টা পুকুর ছিল। সেই 4টা পুকুরের মধ্যে একটা পুকুর নেই, সব পুকুর আপনার বরট করে ফেলছে। বেল্টের ভিতরে আগুন প্রবেশ করেছে, যার কারণে এগুলো একবার জ্বলে, আবার কেমিক্যালের সাথে সাথে আবার এগুলো জ্বলে। এগুলো যার কারণে আমাদের কিছু সময় লাগবে। আমরা স্পেশাল সমস্ত ইকুইপমেন্ট এখানে ব্যবহার করি। ইনশাল্লাহ আগুন অচিরে আমরা সম্পূর্ণভাবে নিবারণ করতে সক্ষম হব। এই মুহূর্তে চট্টগ্রামের একে খান এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ। ধন্যবাদ কাজল। প্রায় 4 ঘন্টা অতিবাহিত হলো, এখনও পর্যন্ত চট্টগ্রামের একে খান এলাকার গোডাউনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা দেখছি ফায়ার সার্ভিস তারা সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু এখনও কোনোভাবেই এই গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিশেষ করে আমরা দেখেছি কিছুক্ষণ আগে পানি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আবার পানি এনে এখন আবার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসে যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে মানে সর্বাধুনিক যে প্রযুক্তি রয়েছে সব কিছুই চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু একে খান এলাকার এখানে গোডাউনে প্রচুর মালামাল থাকার কারণে, অনেকটা দাহ্য পদার্থ থাকার কারণে দ্রুত আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আমরা দেখছি রফিক এন্টারপ্রাইজের তুলার গোডাউন রয়েছে, সেখানে প্রায় 16 কোটি টাকা তুলা রয়েছে এমনটি আমাদেরকে জানিয়ে। এছাড়া আরএফএল গোডাউনের প্রচুর মালামাল ছিল, প্লাস্টিকের তাদের যেসব প্রোডাক্ট ছিল বা পণ্য ছিল সবগুলোই কিন্তু এখানে আমরা দেখেছি পুরোপুরিভাবে পুড়ে গেছে। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের যেসব মালামাল ছিল, কোনো প্রতিষ্ঠানের মালামালেই কিন্তু এখানে আসলে রক্ষা করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে 5টায় আগুন লাগার ঘটনা ঘটে, এরপরেই এখানকার এলাকাবাসী এছাড়া কারখানা কর্তৃপক্ষ যারা রয়েছে, কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছেন এবং এখনও তারা চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সাথে একসাথে তারা সহযোগিতা করছেন, কিন্তু কোনোভাবেই এখানে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এর একটি কারণ আমাদেরকে ফায়ার সার্ভিস যেটি বলেছে, আসলে এত বড় একটি গোডাউন, কিন্তু এখানে আসলে যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে বা আগুনের মতো ঘটনা ঘটবে তাদের নিজস্ব কিন্তু আগুন নিয়ন্ত্রণের কিছু উৎস থাকা দরকার ছিল। সেক্ষেত্রে এখানে কোনো ধরনের কিন্তু উৎস ছিল না এবং পানির একটি বড় যোগান, পার্শ্ববর্তী একটি পুকুর রয়েছে, সেখান থেকে হয়তো ফায়ার সার্ভিস পানি এনে এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু এখানে নিজস্ব গোডাউনে যে তাদের অগ্নি নির্বাচনের যে ব্যবস্থা থাকার কথা ছিল সেই ব্যবস্থাটি নেই এমনটি আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কী কারণে আগুনের সূত্রপাত এখানে হয়েছে বা কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যখন তদন্ত কমিটি করা হবে তখনই আসলে তদন্ত করে বের করা হবে এমনটি আমাদেরকে জানিয়েছে এখানকার ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা আমাদেরকে সবাই এই বিষয়টি জানিয়েছে। তবে আরেকটি বিষয় হচ্ছে, প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়ে চললেও কিন্তু এখনও পর্যন্ত আসলে এই চট্টগ্রামের একে খান গোডাউনে যে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আগুন নিয়ন্ত্রণ এখনও আনা সম্ভব হয়নি। এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস, গোডাউনের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা, এবং প্রায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এমনটি আমাকে জানিয়েছে এখানকার প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী ছিল সবাই। তো এ ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের যে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর। চট্টগ্রামের একে খান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ।